আমরা এখন পৌঁছে গেছি যেই জায়গাটা, সেই জায়গাটাকে এক কথায় বলা হয় ফুলের স্বর্গ। এতগুলো ফুলের দাম তোমরা কত হতে পারে, তোমাদের কি মনে হয়? তোমরা একটা গেস করো, 100 টাকা, 80 টাকা, 70 টাকা, কত হতে পারে? আমি তোমাদের বলে রাখি, এতগুলো ফুল কিন্তু মাত্র 20 টাকায় আমি পেয়েছি, মাত্র 20 টাকায় গাইস। ডেস্টিনেশন উইথ অভি এন্ড রিয়া আজ তোমাদের নিয়ে যেতে চলেছে নতুন একটা ডেস্টিনেশনে। আর সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সোদপুর থেকে। আজ আমরা যাচ্ছি আমাদের বাইকে করে এবং আমাদের সাথে রয়েছে আমাদের পার্টনার অদিতি এবং কুশল। সকালবেলা 480 টাকার পেট্রোল ভরিয়েছি এবং আমরা রওনা হয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাব কাঁচরাপাড়া থেকে তারপরে আমরা টার্ন নেব। তাহলে তোমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, যাওয়ার পথে আমরা কাঁচরাপাড়া কাপা মোড় থেকে রাইটে টার্ন নিলাম এবং সেখানে একজন দাদা দেখলাম ডাব বিক্রি করছে, তাই আমি আর রিয়া দুটো ডাব নিয়ে নিচ্ছি। ডাব নিয়ে খেয়ে এখান থেকে আবার রওনা হব। গাইস, আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আর যাওয়ার পথেই আমরা রাস্তার ধারে একটা ধাবা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন বাজে দুপুর 2:30, তাই যাওয়ার পথে একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজটা সেরে তারপরে আবার আমরা রওনা হব। আর দুপুরের খাবারে আমরা কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। দুপুরের খাবারে কিন্তু আমাদের রয়েছে 3টে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে 2টো চিলি চিকেন, একটা চিলি ফিশ। চিলি ফিশটা আমার খুব পছন্দের, তাই চিলি ফিশ আমার জন্য নিয়ে নিয়েছি। আর একটা রয়েছে পোলাও এবং চিকেন কষা। খাওয়া দাওয়া শুরু করা যাক, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। লাঞ্চের পর আবার ন্যাশনাল হাইওয়ে ধরে এগোতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রানাঘাট। সেখান থেকে রেল লাইন ক্রস করে রানাঘাট দত্তফুলিয়া রোড ধরে অপরূপ পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম পূর্ণনগর। সেখানে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুলের বোর্ড দেখে বাঁ হাতের রাস্তায় প্রবেশ করলাম এবং মাত্র 5 মিনিটেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এখন বাজে বিকেল 4টে, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আজকের আমাদের গন্তব্যের নাম হচ্ছে রানাঘাট চাপড়া গ্রাম। খিরাইকে যদি বলা হয় ফুলের উপত্যকা, তাহলে চাপড়া গ্রামকে বলাই যেতে পারে ফুলের স্বর্গ। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম রাস্তার ধারে বসেছে ফুল বিক্রেতারা। এখানে ফুল বিক্রি হচ্ছে, পাশাপাশি ফুল দিয়ে হেয়ার ব্যান্ড টাইপের তৈরি হচ্ছে, সেই হেয়ার ব্যান্ডও তোমরা কিনতে পারো। বিভিন্ন রকম দামের রয়েছে। আচ্ছা, এই হেয়ার ব্যান্ডগুলোর দাম কি রয়েছে? 40 টাকা। আলাদা আলাদা কিছু রয়েছে নাকি, না একই রকম? বিভিন্ন রকম রয়েছে, সবই 40 টাকা না? আচ্ছা, এটা কি ফুল আছে? চন্দ্রমল্লিকার দাম কি আছে? 3 টাকা পিস। 3 টাকা পিস, ওকে। আর এই পাশে যেটা রয়েছে এটা কি ফুল? স্টার ফুল। স্টার ফুলের দাম কি আছে? এটা 2 টাকা পিস স্টার ফুল। এটা চন্দ্রমল্লিকা 3 টাকা করে পিস। ঠিক আছে, বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে তোমরা পাবে। আর আমরা এবার যাবো, এই সামনে যে ক্ষেত দেখতে পাচ্ছ, এই ক্ষেতই হচ্ছে মেন ঘোরার জায়গা। যাওয়ার পথে রাস্তায় এরকম একটা ব্যানার পাবে যেখানে লেখা রয়েছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন এবং ফসলের মধ্যে প্রবেশ করবেন না, কোনো প্রকার নেশাজাত দ্রব্য সেবন করবেন না, কোনো প্রকার বজ্র পদার্থ ফেলা যাবে না, রেস্ট্রিকশনস রয়েছে, সেগুলো তোমাদেরকে মানতে হবে। আর এখানে কিন্তু পাশাপাশি বিভিন্ন রকমের দোকান দেখতে পাবে। ফুচকার দোকান রয়েছে, ঘুগনি আছে, চা, কফি, সিগারেট, সব কিছুই তোমরা এখানে পাবে। এটা কি ফুল আছে গো? ছোট ফুলটা এটা কিষাঞ্চি মাম। কিষান্তি মাম, এটার দাম কি? এটা পিস হিসাবে বিক্রি হয় নাকি? বান্ডিল হিসাবে বিক্রি হয়। দাম, বান্ডিলের দাম কি আছে? কিলো হিসাবে 140 টাকা কিলো। 140 টাকা কিলো। আচ্ছা, এইটা চন্দ্রমল্লিকা। আর ওই আর এই জারবেরা, এই লালটাও জারবেরা। এগুলো কত করে পিস আছে? 8 টাকা পিস না? আমার এই লাল একটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সে দিয়ে দেবো। বাহ, দারুণ কিন্তু। হ্যাঁ, এটা কি নাম আছে? জারবেরা না? বাহ, এটা জারবেরা ফুল নিয়ে নিলাম, যেটা আমি রিয়াকে গিয়ে এখন দেবো। ও বেচারি কোথায় গেছে হেয়ার ব্যান্ড কেনার জন্য। ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যাচ্ছে, হেয়ার রিং বা হেয়ার ব্যান্ড যাই বলো, সেগুলো কেনার জন্য গেছে। তো চলো একটু সারপ্রাইজ দেওয়া যাক। এক্সকিউজ মি ম্যাম, দিস ফর ইউ। থ্যাংক ইউ বল। এটা কিন্তু কাস্টমাইজ ওয়েতে বানিয়ে দিয়েছে আমাকে। আমার যেই ফুলগুলো পছন্দ হচ্ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, তোমায় পুরো চন্দ্রমল্লিকার মতো লাগছে। চন্দ্রমল্লিকা সুন্দরী, জিপসি সুন্দরী। এটাকে কি বলে? স্টার ফুল না? হ্যাঁ, এটাকে স্টার ফুল আর চন্দ্রমল্লিকা আর জিপসি আছে। আচ্ছা, চন্দ্রমল্লিকাও আছে না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা না? কয়েকটা চন্দ্রমল্লিকা আছে, কয়েকটা স্টার ফুল আছে। আর এই ছোট 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 যে সাদা ফুলগুলো, এগুলো হচ্ছে জিপসি ফুল। সুন্দর লাগছে দেখতে। আর হাতে এটার জন্য বেশি মানানসই, খুব দারুণ মানাচ্ছে। একটা ফটো তুলে দিচ্ছি দাঁড়া।
দেখো একদম ভেতর পর্যন্ত কিন্তু এখানে দোকানপাট বসে গেছে, তাছাড়া টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, টোটোর লাইন রয়েছে। তোমরা এই ভেতর থেকে পর্যন্ত টোটো ধরে রানাঘাট স্টেশনে পৌঁছে যেতে পারবে। আর আমরা এখন এখান থেকে নামতে চলেছি খেতেই কিন্তু মেন সৌন্দর্য আমরা পাবো। ফুল দিয়ে যখন ওই ফুলসজ্জার খাট সাজায় বা বিভিন্ন সময় ওই স্তবক ঠবকগুলো বানায়, তখন কিন্তু এই যে এই পাতাগুলোকে ব্যবহার করা হয়। পাতাগুলোর তো সঠিক আমি নাম জানি না, তবে সেই পাতার চাষও কিন্তু এখানে হয়েছে। সামনে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার ক্ষেত, দু রকমের কালারের এখানে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি। একটা সাদা রঙের রয়েছে এবং একটা হলুদ রঙের রয়েছে। সাদা ফুলের যে ক্ষেতটা রয়েছে ওর ওপাশে রয়েছে এক থোকা চন্দ্রমল্লিকা রাখা রয়েছে, এগুলো সম্ভবত বিক্রির জন্য তোলা হয়েছে। এবং কাকা কিন্তু আমি দেখতে পাচ্ছি এক কাকাকে ওখানে চন্দ্রমল্লিকা ফুল তুলছেন। এই কি ফুল গো ভাই এগুলো? কি নাম? গ্যাডি। না না, এগুলো কত করে পিস? 5 টাকা পিস। হ্যাঁ আমায় দাও না, 2-3টে দাও, 4টে দিয়ে দাও। 5 টাকা পিস কিন্তু মাত্র এখানে। কি গ্যাডি ফুল বললে? গ্যাডি, আচ্ছা। এই হচ্ছে এখানের বিশেষত্ব। এতগুলো ফুল তোমরা দেখতে পাচ্ছ মাত্র 20 টাকা দিয়ে আমি কিনলাম, মানে জাস্ট অবিশ্বাস্য। এতগুলো ফুল মাত্র 20 টাকা। আমাদের ওখানে মিনিমাম 50 টাকা বা তারও বেশি নিত আমার মনে হয়। এখানে নাকি মাত্র 4টে ফুল রয়েছে এবং এতগুলো ফুলের দাম পড়েছে মাত্র 20 টাকা। চলো এটা আবার দিয়ে দেওয়া যাক রিয়াকে। এই নাও। তোমার নাকি সামনে বিয়ে। এই এতগুলো ফুলের দাম মাত্র 20 টাকা।